আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্নোত্তর ও সরাসরি আলোচনাধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই আজ একজন বিদগ্ধ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের প্রিয় আলোচক, ইসলামী লেখক, আলোচক, কলামিস্ট এবং হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুরের সম্মানিত খতিব অধ্যাপক শায়েখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ। তো চলুন শুরুতেই আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং পবিত্র মাস চলছে আশরুল হরুমের মধ্যে সম্মানিত যে তিনটি মাস, এর প্রথমটির মধ্যে আমরা আছি। প্রথমটি মানে হলো যে তিনটি একসঙ্গে লাগোয়া, জিলকদে আমরা আছি। জিলকদের সূর্য অস্তমিত যাচ্ছে। বরকতের সূর্য যখন ডুবে যায় তখন মানুষের মন খারাপ হয়। রমজানের চাঁদ যখন ডুবে যায় মন খারাপ হয়, কিন্তু রমজানের চাঁদ ডুবে যাওয়া মানে হলো ঈদের চাঁদ উদিত হওয়া। তো জিলকদের চাঁদ এখন ডুবি এর সাথে সাথেই মহিমান্বিত 10টি দিনের আলোকবর্তিকা নিয়ে জিল হজের সেই বরকতময় চাঁদ উদিত হবে। এমন একটি সময়ে ইসলামী জীবন বিধান, যেটি ইতিমধ্যে বাংলাদেশে গণমাধ্যমে ইসলাম প্রচারে একটি মাইল ফলক অর্জন করেছে নেক্সাস টেলিভিশন এর সরাসরি সম্প্রচারিত নিয়মিত অনুষ্ঠানটি, এটির 1000তম পর্ব পেরিয়ে আজকে আপনার সাথে যুক্ত হতে পারলাম। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। সকল দর্শক শ্রোতা যারা দেখছেন, অপেক্ষায় ছিলেন যারা, তাদের জন্য অনেক অনেক নেক দোয়া করছি। জি শেখ, আমরাও খুব আনন্দ বোধ করছি যে এই আয়োজনটিকে যারা নন্দিত করেছেন, যাদের আলোচনায় দর্শক প্রিয় হিসেবে উঠে এসেছে এবং দর্শক যাদের আলোচনা শুনে মুগ্ধ হয়ে থাকেন, তাদের অন্যতম একজন আলোচক হচ্ছে আপনি। আপনাকে আমাদের আজকের প্রোগ্রামে পেয়ে আমরা অবশ্যই আনন্দ বোধ করছি। একই সঙ্গে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে অনেকগুলো সময় শেয়ার করেছেন এবং করছেন। আলহামদুলিল্লাহ, শুকরান। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে সামনে আসছে কুরবানি। এই কুরবানি ঈদে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পশু জবাই করা। আল্লাহর নামে যখন আমরা পশু জবাই করি, সেই পশুটা কবুল হচ্ছে কি হচ্ছে না, তার অন্যতম শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে হালাল উপার্জন। তো নিশ্চয়ই আমরা আজকে কথা শুনব কুরবানির অন্যতম শর্ত হালাল উপার্জন। এ বিষয়ে কথা বলবেন আজকের অতিথি। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবনের যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তো দর্শক, চলুন দেরি না করে আজকের অতিথির কাছ থেকে নির্ধারিত বিষয়ে আলোচনা শুনতে থাকি। শেখ, যেমনটা বলছিলাম যে আপনিও বলছিলেন যে গুরুত্বপূর্ণ মাস চলছে এবং যেই মাসে এবং যেই সামনের যে মাস আসবে জিলহজ মাস, সেই জিলহজ মাসের অন্যতম আমল হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল আজহার অন্যতম আমল হচ্ছে কুরবানি। এই কুরবানি করার অন্যতম শর্ত হচ্ছে হালাল উপার্জন, যদি বলতেন। জাযাকাল্লাহ খাইর। দেখুন, একটি ইবাদতের জন্য এবাদতের পূর্ব শর্তগুলো আবশ্যক। কিছু শর্ত আছে। একজন লোক নামাজ পড়বে, তার জন্য কিছু শর্ত আছে। কাপড় পাক হতে হবে, জায়গা পাক হতে হবে, এগুলো হলো বাহ্যিক শর্ত। একজন লোক নামাজ পড়ছে এই নিয়তে যে তার বস যেন তার বেতন বাড়িয়ে দেয়, এটি কিন্তু নামাজের সঙ্গে পরিষ্কার সম্পৃক্ত কোনো শর্ত নয়। কেউ দেখতে পাচ্ছে না তিনি নামাজ পড়ছেন কেন, যে তিনি নামাজ পড়ছেন এই কারণে যে লোকে তাকে, পাওনাদাররা তাকে খুঁজছে। তো এখন তিনি মসজিদে থাকলে পাওনাদার তাকে খুঁজে পাবে না। এই শর্তটা হলো অন্তর্নিহিত শর্ত। নামাজ পড়তে হবে,
কাপড় পাক হতে হবে, জায়গা পাক হতে হবে, এর সঙ্গে সঙ্গে আরেকটি শর্ত হলো হৃদয় পাক হতে হবে। হৃদয় পাক যে হতে হবে, এই শর্তটি ইসলামী ফিকহ আনেনি, বলেনি। কেন? কারণ হলো যে কোনো ইবাদতের জন্য এটি প্রধান শর্ত। বুখারী শরীফে ইমাম ইসমাইল বুখারী রহিমাহুল্লাহ তাআলা তিনি 5000 হাদিসকে একত্রিত করেছেন, যে বুখারী শরীফকে বলা হয় আসাহুল কিতাবি বা'দা কিতাবিল্লাহ। এইখানে তিনি প্রথম হাদিস এনেছেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তো কুরবানি আমরা করছি, কুরবানির কিছু শর্ত রয়েছে। কি শর্ত? জিলহজ মাস হওয়া, এটা কুরবানির শর্ত। কি শর্ত? নির্ধারিত দিন হওয়া, মানে দিনগুলো নির্ধারিত হওয়া। 10 তারিখ কুরবানি। আপনি যদি চান যে না আমি শুক্রবারে কুরবানি করে ফেলবো, এটা সবচেয়ে শ্রেষ্ঠ দিন, এটি হবে না। 10 তারিখে কুরবানি, 11 তারিখে কুরবানি, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যায়। 3টি নির্ধারিত দিনে কুরবানি করতে হবে। সামর্থ্যবান হওয়া। সামর্থ্য কাকে বলে? নেশাব পরিমাণ অর্থ অথবা নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এই শর্তগুলি হলো ইসলামী ফিকহের শর্ত। এর শর্তের পিছনে পূর্ব শর্ত একটি রয়েছে, সেটি হলো ইবাদতের ক্ষেত্রে যেমন আমরা বলি অন্তরটা পবিত্র হওয়া, কুরবানির ক্ষেত্রে তেমন তার উপার্জন হালাল হওয়া। উপার্জন যদি হালাল না হয় তাহলে তার কুরবানি হবে না। দেখুন উপার্জন হালাল হওয়াটা কতটা আবশ্যক। 7 জন ব্যক্তি মিলে, এটি গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি একত্রিত হতে পারে। এখানে একটি মাসালা প্রাসঙ্গিক, আমি মনে করছি দর্শকদেরকে মনে করে দেওয়া। আমরা অনেকে মনে করে থাকি যে 7 জন না হলে কুরবানি হবে না, এটি ভুল। আমরা 3 জন নিতে চাই না, 4 জন নিতে চাই না, কেউ জোর সংখ্যক, কেউ বেজোর সংখ্যককে আবশ্যক মনে করছে, কেউ মনে করছে যে না একটি কুরবানি মনে হয় 7 জন ছাড়া দেওয়া যায় না, এটি ভুল। বিষয়টি হলো আপনার যদি সামর্থ্য থাকে আপনি একা একটি গরু কুরবানি দিবেন। আপনার সামর্থ্য আছে, আপনি কোটিপতি মানুষ, আপনি একা একটি গরু কুরবানি দিবেন। আপনার ছেলের পক্ষ থেকে একটি কুরবানি দিবেন, আপনার মেয়ের পক্ষ থেকে একটি কুরবানি দিবেন, আপনার বিবির পক্ষ থেকে একটি কুরবানি দিবেন, 4টি কুরবানি দিবেন। আপনি বাবা মা বেঁচে আছে তাদের পক্ষ থেকে আরও 2টি কুরবানি দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বিদায় হজের সফরে তিনি 100টি উট কুরবানি করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং সেই 100টি উটের মধ্যে 63টি উট তিনি নিজে জবাই করেছেন, আর বাকি 37টি উট হযরত আলীকে বলেছেন, আলী এখন তুমি জবাই করো, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। মানে হলো সুযোগ এবং সামর্থ্য থাকলে আমি একা কুরবানি দেব, একা একটি গরু কুরবানি দেব। আমরা মনে করি যে না 7 জন, আমার ফ্যামিলিতে 7 জন মুস্তাহাক, মানে 7 জনের উপর কুরবানি ওয়াজিব, আমরা 7 জনে মিলে একটি গরু কুরবানি করলাম। কেন? যদি আপনার সামর্থ্য থাকে আপনি একা একটি গরু কুরবানি করেন। কুরবানির মধ্যে আমরা আরেকটি বিষয় দেখি যে সবাই কি বলে এটাকে রিচ ম্যান, সবারই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়েছেন, পরিবারে একটি গরু কুরবানি হচ্ছে এমনটি নয়। আপনি 60টি গরু কুরবানি দেন, 7 জনের পক্ষ থেকে 60টি কুরবানি দেন। কুরবানি মানে কি? আল্লাহর জন্য আমি আমার প্রিয় পশুকে কুরবানি করে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সবচেয়ে প্রিয় বস্তু কি ছিল? সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান ইসমাঈল। তিনি কুরবানি করেছিলেন। মাওলানা আমিন ইকবাল, আমি বলছি যে তিনি কুরবানি করেছিলেন, কুরবানিটা হয়নি, আল্লাহ কবুল করেছেন। তার কুরবানিতে কোনো কার্পণ্য ছিল না। তিনি যখন তার সন্তান ইসমাইলের গলাতে ছুরি চালাচ্ছিলেন সেখানে কোনো ভীরতা ছিল না, দুর্বলতা ছিল না, তাকে তার আবেগ টেনে ধরেনি। তিনি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে, শক্তি দিয়ে তিনি তো কুরবানি করেছিলেন। রব্বুল আলামিন সেই কুরবানিকে কবুল করে তিনি বিযাবহিন আযীম উপাধি দিয়েছেন। কুরবানিকে যাবহে আযীম উপাধি দিয়ে কবুল করে নিলেন। এবার বলেন যাও, এবার তোমার উম্মতের জন্য, মানুষদের জন্য, আমার প্রিয় বান্দাদের জন্য আমি এটাকে দৃশ্যত কুরবানি, প্রতীকী কুরবানি গ্রহণ করলাম। সেটা কোনটা? তারা প্রিয় বস্তু, প্রিয় সন্তানের জায়গায় একটা পশুকে কুরবানি করবে। এই জন্য আমি তো কুরবানি করছি আমার প্রিয় বস্তুকে, সুতরাং সেটা যেন শতভাগ হালাল উপার্জনের মাধ্যমে হয়, এটা সবচেয়ে বড় শর্ত। জি শেখ চমৎকার বলছিলেন। আমরা আলোচনায় আবারও ফিরবো। 2 জন দর্শক আছেন, যুক্ত করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে বলছিলেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি পিটাং থেকে মোহাম্মদ আব্দুল মতিন। জি দর্শক বলুন। জি আমার প্রথম প্রশ্নটা হইল জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজার ফজিলত সম্বন্ধে একটু জানতে চাইতেছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্ন হইল কোরবানি আমরা যাদের নামে আমাদের ওয়াজিব আছে ইনশাআল্লাহ আমরা দেব, আপনারা দোয়া রাখবেন।
তবে আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে, বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছে, জি তাদের নামে আমরা যদি কোরবানি দিই তাতে ফজিলতটা কিরকম হবে, এবং মৃত ব্যক্তির নামে 7 জনের বেশি একটা গরুতে দেওয়া যাবে কিনা, শুধু মৃত ব্যক্তির, আচ্ছা এটা যাওয়া যাবে কিনা একটু জানতে চাই। জি, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমি একজন হাউস ওয়াইফ, কিন্তু আমার কোনো ইনকাম নেই, কিন্তু 7.5 ভরির মতো স্বর্ণ আছে। এখন আমার কি কুরবানি ওয়াজিব? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে, মানে ফেসবুকে দেখেছিলাম যে কোনো দোয়ায় যদি 40 জন আমিন বলে সেটা কবুল হয়, এটা কি ঠিক কিনা? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শাইখ, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি। এর মধ্যে প্রথম যিনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন জিলহজ মাসের যে প্রথম দশকের রোজা, তার ফজিলত সম্পর্কে। দেখুন, জিলহজ মাসের প্রথম 10টি দিন রব্বুল আলামিন যেটি তার কুরআনুল হাকিমে যে দিনগুলোর, যে দশকের, যে দিনের রাত্রিগুলোর ফজিলত বর্ণনা করেছেন, সেটি হলো জিলহজ। মজার তথ্য দিয়ে আপনাকে মাওলানা আমিন ইকবাল, সেটি হলো মক্কা মদিনায় জিলহজ মাস শুরু হলো কিনা এই খবরটা টেলিভিশনে প্রচার হওয়ার আগে মসজিদে প্রচার হয়। তাহলে কি মসজিদে মাইকে প্রচার করা হয় সম্মানিত দেশবাসী জিলহজের চাঁদ উঠেছে? না। তারা কীভাবে প্রচার করেন? মাগরিবের সালাতে যদি ইমাম সূরা ফজর তেলাওয়াত করেন, তখন বোঝা যায় যে জিলহজের চাঁদ উদিত হয়েছে। কি বলেছেন রব্বুল আলামিন সূরা ফজরে? ওয়াল ফজরি, ফজরের কসম, প্রভাতের কসম, ওয়ালায়ালিন আশর, এবং আলোকিত 10টি রাতের কসম। আলোকিত 10টি রাত কাকে বলে? সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত, আলোকিত 10টি রাত বলতে রব্বুল আলামিন জিলহজ মাসের 10টি রাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন কোন ইমাম ইখতিলাফ করেছেন যে রমাদান এটা আফদল নাকি জিলহজের 10টি রাত আফদল। মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে রমজান শ্রেষ্ঠ নাকি জিলহজের 10টি রাত শ্রেষ্ঠ? যারা একটি পক্ষ বলছেন যে জিলহজের 10টি রাত শ্রেষ্ঠ। কেন? রমজানে রোজা আছে, জিলহজেও রোজা আছে। রমজানে নামাজ আছে, জিলহজেও নামাজ আছে। রমজানে যেটি নেই সেটি হলো হজ। রমজানে হজ করা যাচ্ছে না, জিলহজে কিন্তু হজ আছে। রমজানে আরাফা নেই, জিলহজে আরাফা আছে। রমজানে মিনা নেই, জিলহজে মিনা আছে। মাবিত ফিল মিনা, মিনা অবস্থান করা। রমজানে মুজদালেফা নেই, ওকুফে মুজদালেফা নেই, জিলহজে মুজদালেফা আছে। আরাফার রোজার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার একটি রোজা রাখবে রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল যে রমজানের পরে অথবা আগে, কম অথবা বেশি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, জিলহজের 10টি দিনের ইবাদতের গুরুত্ব সবচেয়ে বেশি। আমি বলতে চাই আপনি রমজান এবং জিলহজকে পাশাপাশি রাখুন। রমজানে ইবাদত করেছি, জিলহজের একটানা 10টি দিন যেন রোজা আমাদের থেকে না ছুটে। জিলহজের এই 10টি দিনের সবচেয়ে বড় ফজিলত হলো রোজা পালন করা। যদি আপনি 1 থেকে 9 পর্যন্ত রাখুন, আপনি যদি 1 থেকে 9 পর্যন্ত রাখতে না পারেন, অন্তত শেষের 2টি যেন আমরা রাখি। গুরুত্বপূর্ণ বিধান হলো, যে দশকের ফজিলত আল্লাহর কাছে যত বেশি, সেই দশকের মধ্যে কোনো গুনাহ করলে এর অন্যায়টা কিন্তু তত বেশি। এজন্য আমাদের প্রথম কাজ হবে জিলহজের 1 থেকে 9 পর্যন্ত ধারাবাহিক রোজা পালন করা। যদি আমরা 1 থেকে 9 পর্যন্ত রাখতে না পারি, অন্তত সোম এবং বৃহস্পতিগুলি রোজা রাখা। যদি এটিও রাখতে না পারি, অন্তত 8 এবং 9 তারিখ অবশ্যই রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজের দশকটি আলোকিত দশক হিসেবে পালন করার তৌফিক দান করেন। আমিন আমিন। শাইখ, আমরা দেখতে দেখতে একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। আমরা প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা ফিরছি ছোট্ট একটি বিরতি শেষে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা আজকের অতিথির কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর শুনছিলাম। আমরা আবারও আপনাদের প্রশ্নের উত্তরে চলে যাব। তার আগে বলে রাখি, আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। একই সঙ্গে আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামীকে কমেন্টস করেও প্রশ্ন রাখতে পারবেন।
শাইখ, আমরা যে প্রশ্ন নিয়েছিলাম বিরতির পূর্বে, একটি প্রশ্ন এরকম ছিল যে কুরবানি যদি মৃত ব্যক্তির নামে করতে হয় তাহলে কি ফজিলত, আর একই সঙ্গে 7 জনের অধিক মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা? প্রিয় ভাই, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার দুটো পদ্ধতি। একটি পদ্ধতি হলো মৃত ব্যক্তি তিনি যদি ওসিয়ত করে গিয়ে থাকেন যে আমার মৃত্যুর পরে তোমরা যেন আমার পক্ষ থেকে কুরবানি দাও, এটি হলো এক প্রকার। আরেকটি হলো তিনি ওসিয়ত করে যাননি, বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে আপনি কুরবানিতে একটি নাম তাদের রাখতে যাচ্ছেন। দুটো পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো তিনি যদি ওসিয়ত করে গিয়ে থাকেন তাহলে কুরবানিতে তাকে সংযুক্ত করা এটা আবশ্যক। 7 নামের মধ্যে একটি নাম তার পক্ষ থেকে থাকবে। ওসিয়ত করে যাওয়া ব্যক্তির কোরবানির সেই মাংস, সেই গোশত নিজে খাওয়া যাবে না, এটি গরিবদের মধ্যে সাদাকা করে দিতে হবে। আর দ্বিতীয় পদ্ধতি যেটি বললাম যে নফল কুরবানি, বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে নফল কুরবানি এটিও দেওয়া যাবে এবং এই গোশত নিজেরাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। জি ওস্তাদ, আরেকটি প্রশ্ন এরকম এসেছে। এক বোন জানতে চেয়েছেন যে তিনি হাউস ওয়াইফ, তার নির্ধারিত কোনো ইনকাম নেই, তবে তার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। এখন এই স্বর্ণের মালিক হওয়া সত্ত্বে তাকে কুরবানি দিতে হবে কিনা? আমার বোন অনেক ধন্যবাদ। এই মশলাটি আপনার মাধ্যমে আমি গোটা পৃথিবীর সমস্ত বাংলাভাষী ভাই বোনদেরকে জানাতে চাই। অনেকেই কুরবানির নেশাব মনে করি যে জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হলে তিনি কুরবানি দেবেন, এই কথাটি সত্য। কিন্তু একটি পার্থক্য রয়েছে, সেটা হলো জাকাতের নেশাবের ক্ষেত্রে নগদ অর্থ থাকতে হয়, আর কুরবানি নেশাবের ক্ষেত্রে নগদ অর্থ থাকাটা আবশ্যক নয়। যদি জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তাকে কুরবানি করতে হবে, সেটি তার জন্য ওয়াজিব। তো আপনি যেটি বলেছেন যে আপনার 7.5 ভরি স্বর্ণ আছে কিন্তু নগদ কোনো অর্থ নেই, কোনো সমস্যা নেই। 7.5 ভরি স্বর্ণের মালিক হওয়ার কারণেই আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি করবেন। জি শুক্রিয়া। তিনি আরও জানতে চেয়েছিলেন যে তিনি শুনেছেন কোনো মোনাজাতে যদি 40 জন আমিন বলে তাহলে নাকি সেই মোনাজাত কবুল হয়, কতটুকু সত্য? এটি আসলে হাদিসে সেভাবে পাওয়া যায় না। বান্দার একজনের আমিনই আল্লাহ তাআলা কবুল করতে পারেন। একজনের আমিনের পরে বাকি 39 জন আমিনের জন্য রব্বুল আলামিন তার দোয়া কবুল করার জন্য ওয়েট করবেন, এটা ইসলামের নীতির সঙ্গে যায় না। প্রাণ ভরে যে কোনো একজন মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। শুক্রিয়া। শাইখ, আমরা ফেসবুক থেকে কয়েকটি প্রশ্ন নেই। ফেসবুকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মানুষের হাতে এবং গলায় যদি কোনো কালো তাগি বা সুতা পরা কি জায়েজ হবে কিনা, আর আরেকটি জিনিস জানতে চেয়েছেন যে আমার স্ত্রী এসব পরে, আমি বলেছি এটা হারাম, এই কাজ করা যাবে কিনা? জি না, কোনো তাবিজ অথবা কোনো সুতা পরা এটা ইসলাম সমর্থন করে না। বিশেষ করে একাধিক ধরনের সুতা আমরা দেখি যেটা কোনো মাজার থেকে মানুষ নিয়ে আসেন, কোনো পীরের পরা এগুলি থাকে, এগুলি ইসলাম সমর্থন করে না। এগুলি কুসংস্কার, এগুলি বেদাত, এগুলি থেকে বেঁচে থাকা মুমিনের দায়িত্ব। মাহফুজা মুস্তফা নামে একজন জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি করলে বেশি সওয়াব নাকি সদকা করলে বেশি সওয়াব? দুটোই বিষয়। একটি হলো কুরবানি করলে এই মাংসটিও চাইলে আপনি মানুষকে দিতে পারেন, আর সাদকা তো আপনি যে কোনো সময় করতে পারেন। জি শাইখ, আমরা যে আলোচনায় ছিলাম যে কোরবানির জন্য শর্ত হচ্ছে হালাল উপার্জন, আপনি যে কথাগুলো বলছিলেন, প্রথম বিষয় হলো আমরা কুরবানিটা আসলে কেন করছি, রব্বুল আলামিন কুরবানির বিধান আমাদেরকে কেন দিলেন। আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটি পরীক্ষা করলেন। কিসে পরীক্ষা? আল্লাহ তাআলা দেখতে চাইলেন যে খলিল ইব্রাহিমের অন্তরে রব্বুল আলামিনের জন্য ভালোবাসা, হৃদয়টা পূর্ণ আছে কিনা, নাকি ইসমাইলের প্রতি কিছুটা ভালোবাসা জেগেছে। সেখান থেকে কিন্তু কুরবানির বিধান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কিন্তু কুরবানি ছিল না, তো সেখান থেকে কুরবানিটা এসেছে। এখন বিষয়টা হলো, আমি যখন কুরবানি করছি আমি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিনিধিত্ব করছি। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কুরবানি দিয়েছিলেন প্রিয় বস্তু হিসেবে। এখন আমি প্রিয় বস্তু হিসেবে যে প্রাণীটি কুরবানি করছি, সেই প্রাণীটি আমি হালাল টাকায় করতে পারছি কিনা, ইসআল নাফসাকা, আমি আমার হৃদয়কে জিজ্ঞেস করি। যদি সেটি হালাল টাকায় না হয় তাহলে তো আমি আল্লাহর জন্য কুরবানি করলাম না, আমি মানুষের জন্য কুরবানি করলাম, লোক দেখানোর জন্য কুরবানি করলাম। মনে রাখবেন, সবচেয়ে বড় গুনাহ হলো রিয়ার গুনাহ। লোক দেখানোর গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করেন না। লোক দেখানো কোনো আমল আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য কোরবানিটা যখন আমি দিচ্ছি তখন আমাকে দেখতে হবে সবচেয়ে হালাল টাকাটা দিয়ে যেন আমি কোরবানি দিচ্ছি। আল্লাহ তাআলা সেটা দান করেন। ওস্তাদ, দুজন দর্শক আছেন। জি প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? ওয়ালাইকুম সালাম, আমি সাতকানিয়া থেকে তাহের বলছি। জি দর্শক বলুন।
যাহারা এলম হাসিল করে নাই, জাহেল হইয়া গিয়েছে, তাহাদের ভাগ্যে হোসনে খতমা অর্থাৎ ইমানের সঙ্গে জীবনযাপন এবং ইমানের সাথে মৃত্যুবরণ খুব কমই জুটে। এই হাদিসটা সহি কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে কি, দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। তো সাধারণ মানুষের জন্য কোরআন হাদিসের কোন কোন বিষয়ে কতটুকু দিন ইলম শিক্ষা করলে ফরজ আদায় হবে? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? জি দর্শক, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি রংপুর পীরগাছা থেকে মোহাম্মদ রেজাউল করি। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন, আমার মা বেঁচে আছে, আমার মায়ের নাম, আমরা 4 ভাই আছি আর কি, এখন 4 ভাই মায়ের নামে কুরবানি করতে পারবো কিনা, এবং ঈদুল আজহার চাঁদ উঠার পর আমরা যে হাতের নখ এবং লোম এগুলো মানে মাথার চুল এগুলো পরিষ্কার করার ব্যাপারে যে আসলে কতটুকু সওয়াব আমরা কিভাবে পাবো, যারা আমরা কোরবানি করতে পারবো না, জি ওটা কি সওয়াব কেমন পাবো? আর একটা প্রশ্ন হলো, ফরজ নামাজ পড়ার পর, জামাতে নামাজ পড়ার পর দ্বিতীয় সানি জামাত যখন শুরু হয়, তখন ওই জায়গায় ওই কাতার থেকে পরের কাতারে আমরা অনেক সময় নামাজ আদায় করি, যেহেতু ফরজ নামাজ হয়ে গেছে। এটা কতটুকু শরীয়ত সম্বন্ধ? পরের প্রশ্নটা আবার যদি বলতেন। ফরজ নামাজ শুরু করার পর কি বললেন? ফরজ নামাজ জামাতে আদায় হয়ে গেছে, জি, তারপরে আবার সানি জামাত যে শুরু হয়, আচ্ছা, ওই জামাত শুরু হওয়ার মানে যে শর্তটা কি আবার ওইভাবেই পড়া যাবে কিনা, কি ওই প্রথম কাতারটাকে পার হয়ে দ্বিতীয় কাতারে এসে পড়তে হবে? বুঝতে পেরেছি আরেকটা বিষয়, আমরা অনেক সময় যে ফরজ নামাজ একা একা নামাজ আদায় করি, জি, ওই ক্ষেত্রে এই ফরজ নামাজ পড়ার পর কি সামনের কাতারে যদি জায়গা থাকে, সুন্নত নামাজ কি সামনে কাতারে গিয়ে পড়তে পারবো কিনা? আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আপনার অনেকগুলো প্রশ্ন নিয়েছি দর্শক, আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি এবং একই সঙ্গে আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন। আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত ইসলামী জীবন বিধান। এই পর্বে মূলত আমরা আপনাদের দর্শকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং আমাদের সঙ্গে যে সমস্ত অতিথিরা উপস্থিত হয়ে থাকেন, শায়েখরা থাকেন, তারা কোরআন এবং হাদিসের আলোকে সেই উত্তরগুলো দিয়ে থাকেন এবং এই উত্তরগুলো শুনবার জন্য দেশ এবং বিদেশ থেকে যে দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা এই দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে আপ্লুত হয়ে থাকি। একই সঙ্গে দর্শক বলে রাখি যে চাইলে আপনারা আমাদের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থেকেও আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে এরই মধ্যে আর একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। আমরা ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো শায়েখের কাছ থেকে শুনবো। তার আগে বলে রাখি, চাইলে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আরও প্রশ্ন রাখতে পারবেন। একই সঙ্গে আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। শায়েখ, আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন নিয়েছিলাম। দর্শক জানতে চেয়েছেন যে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ, এখন সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য দ্বীনের কোন কোন বিষয়গুলো শিক্ষা করা ফরজ? খুবই চমৎকার প্রশ্ন আমার ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস এটি। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? তাহলে কি প্রতি ঘরে ঘরে আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুফাসসির হতে হবে? না, এটি আবশ্যক নয়। ফরজ কতটুকু? এখানে দুটো বিষয়। একটি বিষয় হলো, যতটুকু পরিমাণ দ্বীন ইলম অর্জন করলে আপনার নামাজটা সঠিক হবে, আপনার রোজা সঠিক হবে, আপনার কুরবানি সঠিক হবে, এতটুকু পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং নারী মুসলমান তাদের উপর ফরজ। একজন ভাই নামাজ পড়ছেন, কিভাবে নামাজ পড়ছেন? তিনি লুঙ্গি পরে নামাজ পড়ছেন, গায়ে কোনো কাপড় নেই, নামাজ কি হবে? না, পুরুষের তো সতর ঢেকে রাখতে হবে। একজন বোন নামাজ পড়ছেন, কিভাবে নামাজ পড়ছেন? যে তার জামাটা হলো, এটা কি যেন বলে, মানে কোয়ার্টার হাতা, হাতের একটা বড় অংশ খোলা আছে, নামাজ হবে না।
কেন নামাজ হবে না? তিনি বলতে পারেন আমি তো আমার গা ঢেকে রেখেছি, আমার হাতের একটা বড় অংশ ঢেকে রেখেছি। কারণ হলো পুরুষের সতর কতটুকু, নারীর সতর কতটুকু এটা জানতে হবে। একজন পুরুষ তার নামাজের সময় তাকে কতটুকু আবৃত রাখতে হবে, একজন নারী তার নামাজের সময় নিজেকে কতটুকু আবৃত রাখতে হবে এগুলো জানতে হবে। এই জন্য ওলামা একরাম সরলভাবে বলেন যতটুকু পরিমাণে এলেম অর্জন করলে আপনার নামাজ রোজা এটি সঠিক হয়ে যায়, ততটুকু পরিমাণ এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর আবশ্যক। এটি ফরজ, এটি ফরজে আইন, এটি শিখতে হবে। আর যদি আপনি সন্তানকে আলেম বানাতে পারেন, আপনার সন্তানকে হাফেজ বানাতে পারেন, এটি আলাদা বিষয়। এটি ফরজে কেফায়া, সমাজের কিছু লোক আলেম হতে হবে। এটি কিছু লোক আলেম হলে তাদের দায়িত্ব কমপ্লিট হয়ে গেল। কিন্তু প্রত্যেক নরনারীকে যতটুকু পরিমাণ দিনে এলেম অর্জন করলে তার নামাজ, তার রোজা, তার হজ, তার জাকাত, তার কুরবানি এই বিষয়গুলি যথাযথভাবে তিনি পালন করতে পারেন, আদায় করতে পারেন, অতটুকু এলমে দ্বীন শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ। জি, শুকরান। শাইখ, তিনি আরও একটি প্রশ্ন জানতে চেয়েছিলেন যে তাদের 4 ভাই আছে, মা মারা গিয়েছেন, মায়ের নামে কুরবানি করতে পারবেন কিনা? আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সে দোয়া করছি। মায়ের নামে কুরবানি করতে পারবো কিনা বাক্যটি অন্যরকম 4 হবে। ভাই মিলে জি, যে মায়ের নামে কুরবানি করতে চাই, অবশ্যই করতে হবে। মা তো রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 4 ভাই, আপনাদের 4 ভাইয়ের 4টি নাম যুক্ত হবে, এর সঙ্গে মায়ের একটি নাম যুক্ত হবে। এক্ষেত্রে কোন উলামায়ে কেরাম কেউ কেউ পরামর্শ দিয়েছেন মৃত ব্যক্তির নামে যে কোরবানিটা দেওয়া হয় এটি নিজে খাওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। এরপরও যদি আপনি আত্মীয় স্বজনের বাড়িতে দেন এর সওয়াব কিন্তু সবচেয়ে বেশি। মায়ের নামে কোরবানি দিচ্ছি, মার সঙ্গে যাদের সম্পর্ক ছিল, খালা হতে পারে, মামা হতে পারে, মায়ের বান্ধবীর হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজার মৃত্যুর দীর্ঘদিন পর পর্যন্ত সেই খাদিজার বান্ধবীদের বাসায় রাসূল হাদিয়া পৌঁছাতেন, তার বোনের বাসায় হাদিয়া পৌঁছাতেন। এ থেকে বোঝা যায় যে মায়ের নামে কোরবানি দিলে সে মাংস আপনারা নিজেও খেতে পারেন, সবচেয়ে বেটার হয় সেই গোশত কিছু মায়ের আত্মীয় স্বজনদের কাছে হাদিয়া পাঠানো। আল্লাহ তৌফিক দান করে। শাইখ, দর্শক যুক্ত আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি ওই 11তম পর্বে ফোন লাইন পাইনি, তো সবাইকে ওই 11তম পর্বের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই শায়েখ সালাউল্লাহ নুরি সাহেব আমার খুব পছন্দ। এর মধ্যে আরেকজন হচ্ছেন মাহমুদুল হাসান শায়েখ, উনি আমার খুব প্রিয় ব্যক্তি আর কি। তো ওনাকে একটা শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম, ওদিন পারিনি। তো একটা প্রশ্ন আছে আর কি। জি, বলুন। তো প্রশ্নটা হচ্ছে যে আমি কোরবানি দিব যে একটা গরু 7 ভাগ, হ্যাঁ, 7 ভাগের মধ্যে ধরেন আমি তো নিশ্চিত যে আমার উপার্জন হালাল, কিন্তু বাকি 6 জনের উপার্জন হালাল কিনা এই তথ্যটা আমি এইটা কিভাবে আমি জানবো? কারো যদি হালাল উপার্জন হয়, উপার্জন যদি হালাল না হয়, ওটার তদন্ত তো করা সম্ভব নয়। কিভাবে তদন্ত করব বা কিভাবে আমি খোঁজ নিয়ে আমি জানবো? এটা তো করলে এটা অন্য ধরনের একটা সমস্যা হতে পারে, এই জন্য এটা কিভাবে হবে এই একটাই প্রশ্ন ছিল আর কি। জি, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখেন এবং আমাদের শায়েখদেরকে পছন্দ করেন, আল্লাহর জন্য মহব্বত করেন। জি দর্শক, আমাদের সঙ্গে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টেকনাফ কক্সবাজার থেকে বলছি। হুজুরের কাছে 2টা প্রশ্ন। জি, বলুন। ইউটিউবে দেখছি যে হুজুর বলছে আয়াতুল কুরসি পড়ে নাকি বুকে ফু দেওয়া যায় না। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে একটা দুরুদ, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এই দুরুদটা নাকি দৈনিক 50 বার করলে অতীতের কায়দা নামাজ মাফ হবে। এটা কতটুকু সহি শুদ্ধ করে একটু জানাবেন। জি, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শায়েখ, আমরা অনেকগুলো প্রশ্ন পাচ্ছি, হয়তো আমরা সংক্ষেপে উত্তর দিতে হবে, না হয় অনেক প্রশ্ন জমে যাচ্ছে। ইনশাআল্লাহ। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে ঈদুল আজহার সময়, যে ঈদুল আজহার চাঁদ যখন ওঠে তখন নখ চুল এগুলো কাটা নিষেধ, এটা কতটুকু সহিহ হাদিসে আছে? প্রথম বিষয় হলো না কাটলে সওয়াব পাওয়া যায়। জি, এরকম ঈদুল আজহার চাঁদ যখন উঠবে জি, সেখান থেকে নিয়ে কুরবানি পর্যন্ত যারা কুরবানি দিবেন, মাসালা হলো আমরা যারা কুরবানি প্রদান করবো ইনশাআল্লাহ কুরবানি দিব, তাদের জন্য ঈদুল আজহার চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত চুল কাটা, গোঁফ কাটা, তারপরে নখ কাটা, এই বিষয়গুলি নিষেধ। কেন নিষেধ করা হয়েছে লক্ষ্য করুন, সুন্নাহর খেলাফ এটি। নিষেধ করা হয়েছে জিলহজের প্রথম দিন থেকেই সাধারণত সকলে এহরাম অবস্থায় থাকেন। জি, যারা হজ্জে কেরান করেন তারা এহরাম অবস্থায় আছেন, যারা এফরাত করেন তারা এহরাম অবস্থায় আছেন, তামাত্তু যারা করছেন তারা এহরাম আছেন, ওমরা করে হয়তো ফ্রি আছেন, আবার 7 তারিখে তারা এহরাম বাঁধবেন। মুহরিম ব্যক্তি
তিনি এহরাম পরার পরে তার চুল কাটেন না, তার গোফ কাটেন না, তার নখ কাটেন না। আপনি আরাফায় নেই, আপনি এবার তালবিয়া পড়ছেন না, আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন না, কিন্তু আপনার আমলগুলিও, আপনার লাইফস্টাইলটাও যেন একজন মুহরিম, একজন হজযাত্রীর মতো হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কুরবানি দিবে, যে ব্যক্তি হজে আছেন তিনি এগুলি কখন কাটবেন? তিনি সেই 10 জিলহজ জামারা করার পরে, কুরবানি করার পরে তিনি কাটবেন। তোমরা যারা কুরবানি করবে তোমরাও তাদের সাদৃশ্য অবলম্বন করো, তাদের সাদৃশ্য অবলম্বন করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের সাদৃশ্য অর্জন করবে সেই ব্যক্তি তাদের মধ্যে গণ্য হবে। কেউ আমরা হজে যেতে পারিনি, আমার ভাই হজে গিয়েছেন, তিনি ইহরাম পরে চুল কাটেন না, আমি হজে যেতে পারিনি, আমার ভাই হজে গিয়েছেন, তিনি নখ কাটতে পারেন না, আমিও তার মতো সাদৃশ্য অবলম্বন করলাম, আমিও তার মতো চুল নখ কাটা থেকে বিরত থাকলাম। তিনি 10 তারিখে দমে শকর, তার যে কুরবানি, হাজিরাত যেটা করেন সেটা কুরবানি নয়, দমে শকর আমরা কুরবানি বলে পরিচয় করিয়ে দিই। এটার পরে তিনিও চুল নখ কাটবেন, আমিও আমার কুরবানি পরে চুল নখ কাটবো। এই জন্য যারা কুরবানি করবো তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত কিছু কাটবো না। এটা সুন্নাহ, আমার সাদৃশ্যটা হাজিদের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জি, শাইখ একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দর্শক বলুন। জি, আমার আজকে 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হলো, মানে আমি গত বছর আপনার নিয়ত করছিলাম যে আমি কুরবান দিব। আমার পারিবারিক সমস্যা ছিল, বাবা নাই বা নিজের আমার আয় ওরকম ছিল না, ওই জন্য আমি কোরবানটা দিতে পারি না। এখন ওই জিনিসটা আমার জন্য কি গুনাহ হবে? আর 2 নম্বর প্রশ্নটা হলো, আমার মা, আমার নানা আর্মি ছিল, মুক্তিযোদ্ধার, উনি ভাতা পাই, নানি মরে যাওয়ার পর মা পাই। তো এখন ওই মা কি মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে কুরবান দিতে পারবে? জায়েজ? 3 নম্বর প্রশ্নটা ছিল, আচ্ছা বলুন। জি, আর এই যে 3 নম্বর প্রশ্নটা ছিল যে কুরবান একটা নাম দিতে হয়, যে যে যার পক্ষ থেকে দিচ্ছি, আসলে এটা দেওয়া কতটুকু জায়েজ? আর মৃত ব্যক্তির নামটা আমি কিভাবে দিব? কি মৃত দিয়ে তার নামটা লিখবো? এইগুলাই। আচ্ছা, তৃতীয় প্রশ্নটি ঠিক বুঝি নাই, নাম দেওয়াটা কি? জি, আমি বলতে চাচ্ছি যে কোরবানের নাম দিতে হয়, যে এর পক্ষ থেকে দিচ্ছি, আচ্ছা, যার আচ্ছা, নামে আচ্ছা। দিও। তো এখন উনি নাম, ওই নামগুলো দেওয়াটা কি আসলে বাধ্যগতভাবে প্রয়োজন কিনা? আর মৃত বুঝতে ব্যক্তির পেরেছি নামটা বোন, আমি আমাদের কিভাবে সঙ্গেই দিব? থাকুন। জি, শুকরান। শাইখ, আমাদের আগে যে ভাই জানতে চেয়েছিলেন, তিনি ফরজ নামাজ যদি কখনো জামাত শেষ হয়ে যায়, দ্বিতীয় জামাত যখন শুরু করবেন, কোথাও যদি দ্বিতীয় জামাত হয়, তাহলে একটা কাতার ছেড়ে দ্বিতীয় জামাত শুরু করতে হয় নাকি প্রথম কাতার থেকে দ্বিতীয় জামাত করা যায়? প্রথম বিষয় হলো, প্রথম জামাত, মসজিদের যে জামাতটি হয় এটার গুরুত্ব সবচেয়ে বেশি। তো এই প্রথম জামাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঘটনাচক্রে কারো যদি প্রথম জামাত ছুটে যায়, তিনি দ্বিতীয় জামাত করবেন, এতে কোনো সমস্যা নেই। সেই জামাতটি তিনি বাহিরে এসে করবেন, বারান্দায় এসে করবেন। কেন? এটি মূল জামাত নয়, এটি বোঝানোর জন্য। যদি বারান্দা পরিষ্কার না থাকে, আপনি ভিতরেও পড়তে পারেন এক সাইড হয়ে অথবা এক কাতার পিছিয়ে। কেন? এটি প্রথম জামাতটি আলা, প্রথম জামাতটি আফজল, এটি গুরুত্বপূর্ণ, এটি মূল জামাত। পরের যে জামাতটি হচ্ছে এটি পিছিয়ে পড়া মানুষদের জামাত, আমরা কোনো কারণে প্রথম জামাতে হাজির হতে পারি না। এই জন্য ফুকাহা কেরামগণ বলেন, আপনি এক কাতার পিছনে বা বারান্দায়, যদি বারান্দা ভালো না থাকে তাহলে মসজিদের এক কোণায় আমরা আদায় করব, যাতে করে প্রথম জামাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। জি, শুকরান। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। এরই মধ্যে আরও একটি বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলাম। আমরা শাইখের কাছ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর শুনতে চাই, তো চলুন দেরি না করে শাইখের কাছেই ফিরে যাই। শাইখ, আমাদের কাছে যে প্রশ্ন আছে এর মধ্যে একজন জানতে চেয়েছেন যে তিনি একটি কোরবানিতে 7 জন মিলে ভাগে কোরবানি দিতে চান, তো অন্য 6 জনের উপার্জন হালাল কিনা তিনি জানবেন কিভাবে? ভাই, প্রথম বিষয় হলো ইন্না বা'দাজ-যন ইসম, মানুষের সম্পর্কে মন্দ ধারণা করা যাবে না। একজন লোক, আপনি তাকে জিজ্ঞেস করলেন আপনি কী করেন, তিনি বলল ব্যবসা করি। আজকে নেক্সাস টেলিভিশনের 1002 জি, 1000 হাজারতম পর্বের পরে আরও 2টি পর্ব আমরা পেয়েছি।
আমার কাছে মনে হয় প্রাপ্তবয়স্ক ইসলাম সম্পর্কে খুব স্বাভাবিক ধারণা রাখেন এমন প্রতিটি মানুষ জানেন যে হারাম টাকায় কুরবানি হয় না। আবারও বলছি, প্রতিটি মানুষ একথা জানেন যে হারাম টাকায় কুরবানি হয় না, ঘুষের টাকায় কুরবানি হয় না, সুদের টাকায় কুরবানি হয় না, চুরির টাকায় কুরবানি হয় না, সবাই এটি জানেন। তবে ক্ষমা করবেন, একজন ব্যক্তি যার ব্যবসাটি অনেকে জানেন যে তিনি সুদের সঙ্গে যুক্ত, এমন কিছু মানুষদের গল্প আমি জানি। তিনি যখন কুরবানিটি করেন তখন তিনি তার হালাল রিজিক থেকে কুরবানি করেন। সেটা কি তার গ্রামের বাড়িতে সম্পদ আছে, সেটা কি তার কোথাও ব্যবসায় ইনভেস্ট আছে। এজন্য সমস্ত মানুষকে অধিকাংশই হারাম উপার্জন করছে এটা ধারণা করা যাবে না। তবে যতটুকু পরিমাণ বেছে চলা যায় লক্ষ্য রাখতে হবে উপার্জনটা সন্দেহযুক্ত এমন মানুষের সাথে যেন আমার কোরবানি না হয়। ইনশাআল্লাহ তাআলা আপনি খুঁজলে পেয়ে যাবেন। তবে ঢালাওভাবে সবাইকে অবৈধ উপার্জনের সঙ্গে যুক্ত এই কথা বলা এটাও কিন্তু দূষণীয়। জি, আল্লাহ হেফাজত করে। একজন জানতে চেয়েছেন যে ইউটিউবে তিনি একটি আলোচনা শুনেছেন আয়াতুল কুরসি পরে বুকে ফু দেওয়া যায় না, কতটুকু সত্য? এটা ভ্রান্ত কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমল করে হাতে ফু দিতেন, সারা শরীরে সেটা মুছে দিতেন। আয়াতুল কুরসি পরে বুকে ফু দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই। জি, এক বোন জানতে চেয়েছেন তিনি গত বছর কুরবানির নিয়ত করেছিলেন, কোনো কারণে সেটা দিতে পারেন নাই, এজন্য কি গুনাহগার হবেন? কুরবানি তিন প্রকার, একটি হলো ওয়াজিব, একটি হলো নফল, আরেকটি হলো মান্যতের কুরবানি। আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু আপনি নিয়ত করে ফেলেছেন আল্লাহ আমি আগের বছর কোরবানি দেব, আপনার উপর কোরবানিটি ওয়াজিব হয়ে গেল। তো এই জন্য আপনি যেহেতু নিয়ত করেছিলেন আপনাকে কোরবানি দিতে হবে। এখন আপনার যখন সামর্থ্য আসবে তখন আপনি দিবেন, যখন টাকা হাতে আসবে তখন আপনি দিবেন। তবে দিতে হবে, এটি অবশ্যই একবার দিতে হবে, না দিলে এই ওয়াজিবটি আপনার আদায় হবে না। জি, আরেকজন জানতে চেয়েছেন তার নানা মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধার ভাতা পান, তিনি মারা গিয়েছেন, এখন নানু পান, সেই ভাতা দিয়ে তিনি কুরবানি করতে পারবেন কিনা? দেখুন, যদি আপনি সাহেবে নেসাব হন, যে পরিমাণ সম্পদ হলে জাকাতের মালিক আপনি হন, এই পরিমাণ সম্পদ আপনার থাকে, যে কোনো ভাতা দিয়ে আপনি কুরবানি দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। জি, কুরবানির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কারোর নামে কুরবানি করা হচ্ছে, তো কুরবানি করার সময় সেই নামটি কিভাবে নেবেন তারা? এটি একটি চমৎকার প্রশ্ন, এবং আজকে যদি 100টি প্রশ্ন এসে থাকে আমি মনে করি এটা হলো বেস্ট কোশ্চেন। সেটা হলো, আমরা দেখি যে যখন কুরবানি করা হচ্ছে তখন একটা বিশাল ফর্দ ধরিয়ে দেওয়া হয় ইমাম সাহেবের হাতে, এবং উনি নাম নিয়ে রাখতে থাকেন যেন স্কুলের হাজিরা খাতা টাকা হচ্ছে। যখন আপনি নিয়ত করেছেন আপনি কুরবানি দেবেন, এটা তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, যিনি কুরবানি গ্রহণের মালিক, যিনি বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের রক্ত, গোশত, নাম, ফর্দ, লিস্টি কিছুই আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমাদের তাকওয়া। যিনি এটি বলেছেন তিনি তো জানেন, আপনি নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেলেছেন। এখন আপনি যাকে কুরবানি দিচ্ছেন তার হাতে লিস্টটি ধরে দেওয়া এটি আবশ্যক নয়। উচ্চস্বরে সমস্বরে নামগুলো উচ্চারণ করতে থাকা এটা একটা কুসংস্কার এবং বেদাতে পরিণত হচ্ছে, এটি করার দরকার নেই। আপনি বলুন যে এটি আমাদের 7 জনের পক্ষ থেকে বিসমিল্লাহ, কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাটা আবশ্যক, জরুরি, নাম পড়াটা আবশ্যক নয়। জি, শেখ আমাদের ফেসবুকে অনেকে জানতে চেয়েছেন, এর মধ্যে মাহফুজা মুস্তফা নামে একজন জানতে চেয়েছেন যে নামাজ আদায়ের সময় যদি নামাজের বাইরে থেকে কেউ একজন ভুল ধরিয়ে দেয়, যিনি নামাজ পড়ছেন তিনি সেই ভুল ধরে নামাজ ঠিক করে নেন, তাহলে কি গুনাহগার হবেন? তাহলে তার নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে, নামাজের বাহিরে কোনো মানুষের লুকমা নেওয়া যাবে না, নিলে নামাজ ভেঙে যাবে। জি, নুসরাত জাহান জানতে চেয়েছেন যে কেউ যদি লোনের টাকা দিয়ে বাড়ি করে সেক্ষেত্রে সেই বাড়ি থেকে পাওয়া ভাড়া হালাল হবে কিনা? এটা একটা জটিল প্রশ্ন। প্রথম বিষয়টা হলো সে লোনের টাকা তো তিনি বাড়ি করে ফেলেছেন, কারণ সে লোনের টাকাটি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক থেকে ছিল কিনা এটা তো আমরা আসলে বুঝতে পারছি না। যদি শরিয়া ভিত্তিক ব্যাংক থেকে হয়ে থাকে তাহলে তার জন্য জায়েজ আছে, আর যদি শরিয়া ভিত্তিক ব্যাংক থেকে না হয় তাহলে এটি তার জন্য জায়েজ হবে না। জি, সোহেলা বেগম নামে একজন জানতে চেয়েছেন যে কিছুদিন আগে শায়েখ বলেছিলেন মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের সাথে জীবিতদের জুড়ে দিতেন। প্রশ্ন হলো একই ভাগে বা একই ছাগলে কি একটা করা সম্ভব, নাকি একটা গরু আস্ত গরু দিয়ে আলাদা আলাদা দিতে হবে? না বোন, একটি ছাগলে দু নাম যুক্ত করা যাবে না, একটি ছাগলে একটি নামে দিতে হবে। পদ্ধতিটি কি? পদ্ধতি হলো আপনি একটি গরু কোরবানি দিচ্ছেন, এখানে আপনার স্বামী এবং স্ত্রী দুজন এবং এর সঙ্গে আপনার 3 বাচ্চা আছে, এ হলো 5 জন।
আরও দুটো নাম বাকি, আপনি একটি আপনার বাবার নামে দিন, আরও একটি নাম বাকি আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিন, কোনো সমস্যা নেই, এভাবেই দেওয়া যায়। এবং এই বাকি 2 নামের এই গোশত আপনারা নিজেরা খেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো সমস্যা নেই। জি, আমাদের মাঝে আরও অনেকেই প্রশ্ন রেখেছেন। এর মধ্যে একজন বলেছেন এই কথাটি যে বিজ্ঞাপন বিরতির পর অনুষ্ঠান চলার শুরু হওয়ার আগে যে মিউজিক বাজে এটা বিরক্তি লাগে। তো এটা আসলে উত্তর দেওয়ার কিছু নেই, আমাদের এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ইনশাআল্লাহ তাআলা। জি, শেখ আমাদের মাঝে আরও অনেকেই প্রশ্ন করেছেন। আমাদের মনে হয় আমাদের যে টপিক ছিল, নির্ধারিত বিষয় ছিল, সেই বিষয়ে একটু আলোচনা হওয়া দরকার। একটি বিষয় হলো প্রিয় ভাই এবং বোনেরা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, কুরবানি নিয়ে আমাদের দুটো প্রস্তুতি। একটি প্রস্তুতি আমরা কন্টিনিউ করি, ভুল হয় না। আমাকে আমার খালাম্মা ফোন করেছেন, প্রতি বছর তোমার সাথে কুরবানি দেই, একটু লক্ষ্য রেখো আমাদের। আমি একটি ফোনের জন্য অপেক্ষা করি, এই ফোনটা কেউ করে না। সেটা হলো যে কুরবানির জন্য হৃদয়ের প্রস্তুতিটা কেমন হবে, এটা যদি আপনি একটু বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করতে গেলেন, যেখান থেকে আমার আপনার কুরবানির শুরু, তখন তিনি লম্বা করে শুয়েছেন। হযরত ইসমাইল বলছেন, আব্বা আপনি আমাকে উল্টো করে নিন, কারণ আমি আপনার একমাত্র সন্তান। 86 বছর পরে অথবা 100 বছর পরে আমি পৃথিবীতে আগমন করেছি। আপনি আমার চেহারার দিকে তাকিয়ে থাকলে আমাকে কুরবানি করতে পারবেন না। আই কন্ট্যাক্ট যদি হয়, আপনি পিতা হিসেবে যদি আমার চোখের দিকে তাকিয়ে থাকেন, নবীর ছেলে নবী, কত সুন্দর, আল্লাহু আকবার। কত বাচ্চাদেরকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। তিনি তো নবীর ছেলে নবী, তিনি তো জমজমের আবিষ্কারক। তার কদমের ছোঁয়া লেগে, পায়ের ছোঁয়া লেগে জমজম পৃথিবীতে এসছে। তিনি কতই না সুন্দর, সুবহানাল্লাহ বিহামদি। তিনি বলছেন তার বাবাকে, আব্বা আপনি আমাকে উল্টো করে শুয়ে দেন, আমার চেহারার দিকে তাকালে আপনি ছুরি চালাতে পারবেন না। উল্টো করে শুয়ে দেওয়া হলো। কোনো কোনো কিতাবে এসছে যে ছুরিটা কাট ছিল না, ছুরি থেকে ধার কম ছিল না, ধার ছিল, কারণ রব্বুল আলামিন ছুরিকে অনুমতি দেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হৃদয়টা কেমন ছিল, তার চোখ ছলছল ছিল, তার পুত্রের হৃদয়টা কেমন ছিল, যিনি বলছিল হে পিতা আপনি আমাকে পাবেন, ধৈর্যশীলদের মাঝে আমাকে পাবেন। আজকে আমরা যখন পশু কুরবানি করছি, কোরবানির সময় কি আমাদের হৃদয়টা কাঁদে? পশুরা দেখলে কি আমাদের মায়া লাগে? এই পশু তো পশু নয়, এই পশু তো আমার পক্ষ থেকে আল্লাহর কাছে কোরবানি হচ্ছে। এই জন্য আদব হলো 3-4 দিন আগে পশুটিকে কিনে আনা, তার সঙ্গে হৃদয়ের একটি ভালোবাসা সৃষ্টি করা। এই পশু তো আমার সন্তানের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, পশুর প্রতি মায়া সৃষ্টি হওয়া। যখন পশু জবাই হচ্ছে, তখন যদি পশুর গায়ে থেকে টপ টপ করে যেমন রক্ত ঝরে পড়ে, তেমন করে যদি আমার চোখ থেকেও পানি ঝরে পড়ে, কান্না ঝরে পড়ে, আমার হৃদয়টাও কেঁদে ওঠে, জবাইয়ের পর পশুটা যেমন ছটফট করতে থাকে, তেমন করে যদি আমার হৃদয়টাও ছটফট করে কাঁদে, তখন বুঝতে হবে যে এই কুরবানিটি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কবুল করেছেন। আর যদি সেটি না হয়, কুরবানিকে কেবল নিছক একটি উদযাপন মনে করি, নিছক একটি আয়োজন মনে করি, তাহলে আমার কুরবানি কিন্তু প্রকৃত কুরবানি হলো না। মনে রাখতে হবে, কুরবানি যেমন উৎসব, তেমনই কিন্তু এটি ইবাদার উৎসব যখন একত্রিত হবে, তখন এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পক্ষ থেকে কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার প্রতি, যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি নিশ্চিত আজকের আলোচনা থেকে আমাদের দর্শকের হৃদয় বিগলিত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি, নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি। শুকরান। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। আজ আমরা আলোচনার বিষয় ছিল কোরবানির জন্য অন্যতম শর্ত হালাল উপার্জন। আজকে আলোচক হিসেবে ছিলেন আপনাদের সুপরিচিত আলোচক গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী। আমরা এতক্ষণ যে প্রশ্নের উত্তর শুনেছি, নিশ্চয়ই আমাদের জীবনের সঙ্গে এই কথাগুলোকে যদি ফিট করতে পারি এবং আমলের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলেই সার্থক হবে আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিন নতুন একটি বিষয় নিয়ে নতুন একজন অতিথির সঙ্গে আবারও দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।